২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান সহ সব আসামিদের খালাসির বিরুদ্ধে আপিল করেছে রাষ্ট্রপক্ষ, যার শুনানি হতে পারে আজ। বুধবার সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে গত ১ ডিসেম্বর তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছিলেন বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ। রায়ের পর্যবেক্ষণে হাইকোর্ট জানান, মামলাগুলো বিচারিক আদালতের রায় অবৈধ, কারণ তা অবৈধ উপায়ে দেওয়া হয়েছে। গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা ২টি মামলায় বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফরজামান বাবর সহ ১৯ জনকে ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার একটি আদালতে মৃত্যুদণ্ড দেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন এবং ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। ২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২৪ জন নিহত এবং আরও প্রায় ৩০০ জন আহত হন। এই ঘটনার পর মামলাগুলো দায়ের করা হয়। ওই হামলায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা অল্পের জন্য রক্ষা পান। কলি শিকদার, বাংলা নিউজ নেটওয়ার্ক।